11 মাস পয়েতে চেয়ারটা চলে যাওয়ার পরে হাইকোর্টের একটা কাগজ এনে আউ করতেছে বিডিওর কাছে, আমার একটু বসার জায়গা দাও, আমার একটু বসার জায়গা দাও। বলে আমি যে ঘরটায় বসতুম সেখানে তো খয়েরুল বসে থাকে, গেনি ওর ভেতরে ঢুকলি তো মেরে ফেল দেবে, ওর ভেতরে ঢোকা যাবে না, তুমি আমার আলাদা ব্যবস্থা কর দাও। তো বলে তুমি আচমকা এসো, কোথায় বসাবো, একটু ঠান্ডা মাথায় দুই একটা দিন যাক দেখে দিচ্ছি কমনে দেওয়া যায়। তারপরে এলো, বলে 3 তলায় রেডি করে দিচ্ছি। 3 তলায় গিয়ে বসে দেখে সেখানে পার্সোনাল ঘর নেই, ফাঁকা একটা হল ঘর, এসি রুম, যেটা সাইডে গিয়ে কথা বলতো আর কি, বুঝতে পেরেছো, যেখানে তোলার রপা হতো, তোলার রপা যেটা হতো 3 তলায় যে দেখে সেখানে পার্সোনাল কোনো ঘর নেই, এবং সেখানে আরো কিছু লোকজন কথাবার্তা বলতো, সেই ঘরটা নেই, সেখানে বসা যাবে না, কোথায় বসতে হবে, এবং খদ্দের পাতিও 3 তলায় ওঠে না। মাতামতি খুব খারাপ, মাতামতি খুব খারাপ, 3 তলায় খদ্দের পাতি ওঠে না। তখন কম্পাউন্ডার কেটা জানো তো, কেটা কম্পাউন্ডার নাম ধরে বলবো, কম্পাউন্ডার আর উনি চেয়ার টেবিলে নিচে বয়েছে কম্পাউন্ডার আর উনি, মানে মলম বিক্রি করতেছে, মলম বিক্রি শুরু করেছে চেয়ার টেবিল পেতে। বেশি দিন চলবে না, বেশি দিন চলবে না। তারপরে নিচে বসে বিভিন্ন রকমের কথা বলে বেড়াচ্ছে, ওইসব কথা এখানে খাটবে না। ওর একটা চরিত্র আছে, পঞ্চায়েতে দাঁড়াও টাকা দাও, প্রধান হও টাকা দাও, উপপ্রধান হও টাকা দাও। ওই তোলাবাজের আর ওই বিডিও অফিসের ঠাঁই নেই। বলে আমি সব ঘুষ খেলাম। ঘুষকে কি করে নিবি, এখানে বাঘ বসে রয়েছে, ঘুষকে কি করে নিবি? তুই এখনো চিনতে পারিস না কার সাথে লড়াই করতেছিস, এখনো চিনতে পারিস না আমার চেনা হয়ে গেছে কার সাথে লড়াই করতেছে, বুঝতে পেরেছ, এখনো চিনতে পারিনি। আবার একটা ভিডিও দেখছিলাম, বলে ফুঁতিলি উড়ে যাবে। ফুঁতিলি কি উড়ে যায়, যার ভূত পেতনীতি পায় তাকে ফুঁতিলি উড়িয়ে দেয়। তার মাথায় টুপি থেকে শিরিষতলায় বস, মাথায় টুপিতে কে ভাঁড়ে শিরিষতলায় বসে একটা ব্যানার টেনগে, সেখানে ফুটু দিয়ে ওড়া, ভূত পেতনি ওড়ায়, কার গা ফুটে ওড়াবে? হ্যাঁ, ওটা সেই তো মাছে। আরো একটা কথা বলি, ভোগালী 1, ভোগালী 2 আর চালতে বেড়ে 3টে অঞ্চল মিলিয়ে একটা জেলা পরিষদ। সেখানে একটা মহিলা দাঁড় করাতে হবে, সেখানে একটা মহিলা দাঁড় করাতে হবে। কারে দাঁড় করাতে হবে? ভাঙড় 1 থেকে খাদি জানলে দাঁড় করাতে হবে। অন্য কারো দাঁড় করালি আরো মাথা ঠান্ডা থাকবে না, অন্য কারো দাঁড় করানো যাবে না। আমাদের ওই 3টে অঞ্চলে কোনো দিকে আমাদের মা বোন নেই, কোন শিক্ষিত মেয়ে নেই, হ্যাঁ, ওরে দাঁড় করাতে হবে, জেতাতে হবে, মাথাটা ঠান্ডা থাকবে, বুঝতে পেরেছ? এইসব হচ্ছে পরিস্থিতি, চরিত্র। আর এবারে আমারে কি করেছে তো তোমরা জানো, কি করেছে জানো তো? মাল এবারে বেশি দিতে পারিনি, তুমি ঠান্ডা হয়ে বসো। মাল যদি একটু বেশি দেওয়া যেত তাহলে তোমার টিকিটটা পাকা পড়তে হতো। আমি আগেই বলেছি, পঞ্চায়েতে দাঁড়াও একটা মাল দাও, এর আগে ভিডিও তো শুনেছো, দেখেছো তো, পঞ্চায়েতে দাঁড়াও মাল দাও, প্রধান হও মাল দাও, উপপ্রধান হও মাল দাও। আবার দাঁড়াবার আগে এবারকার টাকার অফারটা অনেকটা বেশি ছিল, আমার আর দেওয়ার পরিস্থিতি ছিল, এবার আর দেওয়ার পরিস্থিতি ছিল না। যদি বললো পঞ্চায়েতে দেবো 50 লাখ, তোর টিকিট ফাইনাল, বুঝতে পেরেছ? আর যখন 18 সালে 25 লাখ দিচ্ছি, তখন প্রধানটা ঠিক ছিল, তখন প্রধানটা ঠিক ছিল। তুমি 26 বছর ধরে একটা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছি, 16 বছর পঞ্চায়েত চেল গেছি, আমার মতন লোকের তুমি মাইনাস করে দিচ্ছ। তোমার টাকার সাথে সম্পর্ক, তোমার লোকের সাথে সম্পর্ক নেই। একটা মিটিংই ভোগালী 2 যখন ডাক দিত মন্ত, তার থেকে 10,000 লোক আমরা জমায়েত করে যেতুম যে কোনো মিটিং মিছিলি।
ওরে বেচ কেড়ে গেলুম আমি, আমার কর্মীরা বেচ কেড়ে গেল। আমাদের মতো লোকেরকে মাইনাস করা হয়েছে, টাকার রপা ছাড়াও কিছু বোঝে না। তাই এই মালের যাই বলুক না কেন, যাই বলুক না কেন, ওই মালের কথায় কান দিও না। ভগৎ ভার নামে কি বললো, আঙ্গা নামে কি বললো, ওর কথায় কান দেওয়ার দরকার নেই। দুদিন পরে নিচে বয়েছে, দুদিন পরে টেবিল চেয়ার গুছকেলে বাড়ি চলে যাবে, ওর উপায় নেই। পঞ্চায়েত প্রধান, একটা প্রধানের ক্ষমতা কি? যদি মেম্বার আর সঞ্চালক যদি না থাকে, তার প্রধান চালাতে পারবে না। একটা পঞ্চায়েত সমিতির যদি কর্মদক্ষ আর পঞ্চায়েত সমিতির মেম্বার যদি ইউনাইটেড থাকে, ওর কিচ্ছু করার ক্ষমতা নেই। তার ব্যবস্থা সহগত ভাই করে দিয়েছে, ওরে তার ব্যবস্থা করে দিয়েছে। তুই ওখানে বসেই থাক, বসেই থাক। দুদিন পরে ওই টেবিল চেয়ার যে গাড়িতে করে এসেছি, ওই গাড়িতে তুলে বাড়ি যেতে হবে। এই হচ্ছে পরিস্থিতি।